আজকের বিশেষ বিশেষ খবর। রথযাত্রায় দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয় জগন্নাথ। দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা মুর্মুর। সেজে উঠেছে পুরী। আজ রথে চড়ে পারি জগন্নাথ, বলরাম, সুভদ্রার। মস্কো সফরে বাণিজ্য নিয়ে সরাসরি আলোচনা করতে পারেন মোদী, পুতিন, জানালেন জয়শঙ্কর। গুয়াহাটিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি। হাসরতের সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনা নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। এবারে আসছি বিস্তারিত খবরে। তার পূর্বেই অনুরোধ করব, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পার্শ্ববর্তী বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। রথযাত্রায় দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদী। রবিবার রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি নিজে এক্স হ্যান্ডেলে লেখেন, সকলকে রথযাত্রার শুভেচ্ছা। আমরা সকলেই প্রভু জগন্নাথ দেবের কাছে মাথা নত করে প্রণাম জানাই। তিনি যেন তার আশীর্বাদ আমাদের সকলকে দেন। উল্লেখ্য, এদিন রথযাত্রা উপলক্ষে গোটা দেশে উৎসবের আমেজ। রথযাত্রা উপলক্ষে পুরীতে বিশাল আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতো এবারেও ভক্তদের দল নেমেছে পুরীতে। প্রসঙ্গত, এবছর রাষ্ট্রপতি উপস্থিত থাকছেন পুরীর রথযাত্রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, পবিত্র রথযাত্রার শুরুতে শুভেচ্ছা। আমরা মহাপ্রভু জগন্নাথকে প্রণাম করি এবং প্রার্থনা করি যে তার আশীর্বাদ আমাদের ওপর অবিরত থাকে। জয় জগন্নাথ। দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা মুর্মুর। দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার ওড়িয়া এবং হিন্দিতে এক্স হ্যান্ডেলে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, মহাপ্রভু শ্রী জগন্নাথের বিশ্ববিখ্যাত রথযাত্রা উপলক্ষে আমি আমাদের দেশের সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। দেশ ও বিশ্বের অগণিত জগন্নাথ প্রেমী আজ রথে তিন দেবতাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি মুর্মু ওড়িশাতেই রয়েছেন এবং আজ বিকেলে পুরী থেকে সেখানকার রথযাত্রার সাক্ষী থাকবেন তিনি। মেগা উৎসব উপলক্ষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য জগন্নাথের কাছে প্রার্থনা করেন। সেজে উঠেছে পুরী। আজ রথে চড়ে পারি জগন্নাথ, বলরাম, সুভদ্রার। ভারতে অনুষ্ঠিত একটি অন্যতম বড় ধর্মীয় উৎসব হলো রথযাত্রা। হিন্দু ধর্মে বহু দেবদেবী পূজিত হন, তবে জগন্নাথদেব একমাত্র যিনি বছরের একটি বিশেষ দিনে নিজের মন্দির ছেড়ে পথে নেমে আসেন ভক্তদের মাঝে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই রথযাত্রা উৎসব। পড়শি রাজ্য ওড়িশার পাশাপাশি বাংলা জুড়েও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় মহা সমারোহের সঙ্গে। বিশ্বের বিভিন্ন স্থানেও রথযাত্রা উৎসব পালিত হয় মহা সমারোহে। আজ পুরী থেকে তিনটি রথ বেরোয়। একটি মহাপ্রভু জগন্নাথের রথ, যার নাম নন্দীঘোষ। আরেকটি ভাই বলরামের জন্য, এই রথের নাম তালধ্বজ। অন্যটি বোন সুভদ্রার জন্য, যা পদ্মধ্বজ। প্রত্যেকটি রথ অত্যন্ত সুন্দর করে সাজানো হয়। মস্কো সফরে বাণিজ্য নিয়ে সরাসরি আলোচনা করতে পারেন মোদী, পুতিন, জানালেন জয়শঙ্কর। মস্কো সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সফরকালে বাণিজ্য নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সরাসরি আলোচনা করার জন্য একটি দুর্দান্ত সুযোগ বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে এই সংক্রান্ত আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। জয়শঙ্কর বলেন, বাণিজ্য ভারসাম্যহীনতার মতো কিছু সমস্যা আছে। সুতরাং নেতৃত্ব স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট পুতিনের একে অপরের সঙ্গে সরাসরি কথা বলার জন্য এটি একটি ভালো সুযোগ হবে। তাদের স্পষ্ট নির্দেশ অনুযায়ী আমরা দেখব কিভাবে সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারত রাশিয়া বার্ষিক দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনকে ভালো ঐতিহ্য বলে অভিহিত করে জয়শঙ্কর বলেন, আমাদের বার্ষিক শীর্ষ সম্মেলনে একটা পতন হয়েছে এখন। এটি একটি ভালো ঐতিহ্য ছিল। আমরা দুই দেশ যাদের একসঙ্গে কাজ করার এত শক্তিশালী এবং খুব স্থির ইতিহাস রয়েছে, তাই আমরা উভয়ই একটি বার্ষিক শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তাকে অত্যন্ত মূল্যবান বলে মনে করি। গুয়াহাটিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি। গুয়াহাটিতে 60 ঘন্টা পর ড্রেন থেকে উদ্ধার বালকের দেহ। বৃহস্পতিবার জলের তরে ভেসে গিয়েছিল 4 বছরের বালক। এনডিআরএফ এবং এসডিআরএফ এর সহায়তায় রবিবার তার দেহ উদ্ধার হলো ড্রেন থেকে। মৃতের নাম অবিনাশ সরকার। সে বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল। অবিনাশের মা বাবা গুয়াহাটি মেডিকেল কলেজে দেহটি শনাক্ত করেছেন।
গুয়াহাটির রাজগড় এলাকায় এনডিআরএফ এবং এসডিআরএফ দল দেহটি উদ্ধার করে। জানা গিয়েছে, ভারী বৃষ্টির কারণে গুয়াহাটি শহরের বেশ কিছু অংশ বন্যার কবলে পড়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল 4 বছরের অবিনাশ সরকার। জ্যোতিনগর এলাকায় অবিনাশের বাবার স্কুটি স্লিপ করে যায়। সে সময় রাস্তার পাশে থাকা একটি ড্রেনে ছিটকে পড়ে যায় অবিনাশ, যে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তার বাবাও তাকে উদ্ধার করতে ড্রেনে ঝাঁপ দেন, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। প্রবল জলের স্রোত অবিনাশকে ভাসিয়ে নিয়ে চলে যায়। অবিনাশের বাবা অনেকক্ষণ ছেলেকে ড্রেনে খোঁজেন, তা সত্ত্বেও তার খোঁজ পাওয়া যায় না। শেষে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বালককে উদ্ধারের জন্য এনডিআরএফ এবং এসডিআরএফ এর দলকে মোতায়েন করে। শনিবার রাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনিও সব রকম সাহায্যের জন্য বালকের পরিবারকে আশ্বাস দেন। প্রশাসনকে যত দ্রুত সম্ভব শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরে নিখোঁজ হওয়ার প্রায় 60 ঘন্টা পর রাজগড় এলাকায় একটি ড্রেনের মধ্যে পাওয়া যায় অবিনাশকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সরকার পরিবারে। চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। হাস্যত সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র ছিল। ভিড়ের মধ্যে বিষাক্ত পদার্থযুক্ত ক্যান খোলা হয়েছিল। সেই বিষাক্ত পদার্থ বাতাসে মিশে এই পদপিষ্টের ঘটনা ঘটে। হাস্যত কাণ্ডে প্রত্যক্ষদর্শীরা এমনটাই জানিয়েছেন তাকে। রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে দাবি করলেন স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার আইনজীবী এপি সিং। তিনি বলেন, প্রত্যক্ষদর্শীরা আমার কাছে এসে বলেছে যে 15 থেকে 16 জন লোকের কাছে বিষাক্ত পদার্থের ক্যান ছিল, যা তারা ভিড়ের মধ্যে খুলে দিয়েছিল। আমি নিহতদের ময়না তদন্তের রিপোর্ট দেখেছি। তাতে দেখা গিয়েছে যে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে, আঘাতের কারণে নয়। উত্তরপ্রদেশের হাসরাতে ভোলে বাবা ওরফে সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরির সৎসঙ্গে গিয়ে পদপিষ্টের ঘটনায় এখনো পর্যন্ত 123 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মহিলা ও শিশু। ভোলে বাবার আইনজীবী এপি সিং এদিন 2রা জুলাইয়ের ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন। তার কথায়, ভোলে বাবার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। পদপিষ্টের ঘটনা নেপথ্য চক্রান্ত রয়েছে। তিনি বলেন, অভিযুক্তদের পালাতে সাহায্য করার জন্য ঘটনাস্থলে গাড়ি রাখা ছিল। আমাদের প্রমাণ আছে এবং আমরা তা জমা দেব। এই প্রথম এই বিষয় নিয়ে কথা বলছি।